কথা বুঝেন নাই? খুব জটিল একটা বিষয়। ঠিক তালাকের বিষয়টাও এরকম। আপনি বলবেন যে হুজুর আমি তো আসলে তালাকের উদ্দেশ্যে বলি না, আমি তো ভয় দেখানোর জন্য বলছিলাম, কাম হয়ে যাবে, এরপর আর এসব বলে লাভ হবে না। অতএব এগুলো সাবধানে করতে হবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়, হেয়ালিপনা, দুষ্টমি, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সব জায়গায় ফাজলামি না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না সৃষ্টি করলে নাকি আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না, এটা কতটুকু সত্য? এরকম একটা হাদিস আছে, কিন্তু সেই হাদিসকে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদ, বিশ্লেষকগণ এই হাদিসকে জাল হাদিস হিসাবে চিহ্নিত করেছেন। এর সনদ বিশুদ্ধতার সূত্রে বর্ণিত নয়। লাউলা লাউলা খুলিকতু লামা খুলিকাতিল আফলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সৃষ্টি না হতেন আসমান জমিন সৃষ্টি হতো না। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার হাবিবকে এমনি মর্যাদা দিয়েছেন, তার জন্য ভুয়া হাদিস বানানোর কোনো দরকার। তিনি সকল নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, তাকে আল্লাহ মেরাজে ডেকে নিয়ে সম্মানিত করেছেন, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দান করবেন, তার শাফাআত হবে সবচেয়ে বড় শাফাআত, শাফাআতে কুবরা, তাকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। অতএব ভুয়া ভিত্তিহীন হাদিস বলার দরকার নেই। বুখারীর হাদিসে আসছে, তিনি বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি বলতে গিয়ে ওনাকে আল্লাহর সন্তান বানায়া ঈমান হারা হয়ে গেছে। তোমরা আমার মর্যাদা বলতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না। এরপরে প্রশ্ন হলো, মোজ ধোয়া পানি পান করলে নাকি হারাম হয়, আসলে হাদিসে এমন কিছু আছে কিনা? মোজ ধোয়া পানি খেলে বা মোজ লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয়। হারাম তো পরের কথা, অনেকে বলে মাকরু, হারামও হবে না মাকরুও হবে না। কারণ মোজ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু একটু লাগবেই লাগবে, যত ছোট থাকুক একটু হইলেও লাগবে। এখন যদি বলেন যে না আমি লাগাবো না, তাহলে মোজ বড় রাখতে হবে অনেক, এবং সে মোজ কিছু একটা দিয়ে চিমটি দিয়ে ধরে উঠায় ধরে তারপর খাইতে হবে। এছাড়া তো আমি কোনো উপায় দেখি না। কারণ যদি ছোট ছোট মোজ হয়, পানি খাবেন আর লাগবে না, তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে। তাহলে বোঝা গেল এটা ভুয়া ভিত্তিহীন কথা। মোজ যদি লেগে যায়, ইচ্ছাকৃত তো মোজ ধোয়া পানি, মোজ ধোয়া খানা, মোজে লাগলে সেটা খাবেন না আপনি। কারণ হলো সেটা তো আর পরিষ্কার করে হওয়ার সময় জীবাণু থাকতে পারে, ধুলাবালি থাকতে পারে। ইচ্ছাকৃত এটা করেও না কেউ, কিন্তু অনিচ্ছাকৃত যেটুকু লেগে যায় এটার কারণে হারাম তো দূরের কথা, মাকরু হবে না। এটা ভিত্তিহীন কথা। কথা বুঝাতে পারছি? কোন মদ করে বলে শুনছে এই ফতোয়া যে মোজ ধোয়া পানি খাইলে গুনাহ হয়, মাকরু হয়, এই জন্য সে মদ খাওয়ার সময় তার মোজ বড় ছিল, উঠায় ধরে মদ খাইতো। যে মদ খাওয়ার সময় যদি মাকরু হয়ে যায় তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে, এই জন্য সে মোজ উঠায় নাকি মদ খাইতো। আল্লাহ জানে সত্য না মিথ্যা, ঘটনা শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে। তো যাই হোক, তো মোজ ধোয়া পানি খেলে বা কিছু খেতে গেলে মোচে লেগে গেলে আসলে কোনো গুনাহ হবে না। দাদার নামে নাতির নাম রাখা যাবে কিনা? দাদার নামে নাতির নাম তো পরের কথা, বাপের নামেও পোলার নাম রাখা যাবে, কোনো অসুবিধা নাই। আমাদের দেশে সবাই ইউনিক নাম খোঁজে, ইউনিক, টলটু, বল্টু, নান্টু, পিন্টু, গিন্টু, গেংটু, কি আজিব আজিব নাম খোঁজে সব। আরে ভাই, সবাই বলে ইউনিক নাম লাগবে, আনকমন না লাগবে কেন? আপনাকে আনকমন নাম লাগবে কেন? শুনেন, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষের সবচেয়ে বড় আলেমদের একজন ছিলেন, এবং মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড পুরস্কার, এটা সারা বিশ্বে, বিশেষ করে এই ভারতবর্ষে অল্প কয়েকজন মানুষ পাইছে, এর মধ্যে উনি একজন ছিলেন। অনেক বড় পণ্ডিত মানুষ ছিলেন। সারা ওয়ার্ল্ডের বড় বড় ইউনিভার্সিটি, অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটি, বড় ইউনিভার্সিটিগুলোতে অতিথি লেকচার হিসেবে তিনি লেকচার দিতেন, এবং মদিনা ইউনিভার্সিটির উপদেষ্টা পরিষদে ছিলেন অনেক শুরু থেকে। অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন সৈয়দ আবুল হাসান নদভী রহমতুল্লাহি আলাইহি। এ আল্লাহর বান্দা, তার পরিবারে কয়েকজন বাচ্চার নাম, কয়েক ভাই, একই ফ্যামিলিতে কয়েকটা ছেলে হয়েছে, সবগুলোর নাম রাখছে মোহাম্মদ। তাহলে একটা মুসিবত না? 4 ভাইয়ের নাম যদি মোহাম্মদ হয়, কোন মোহাম্মদ ডাক দিলে কোন মোহাম্মদ আসবে? এই জন্য পার্থক্য করার জন্য নাম দিচ্ছে মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ সানি, মোহাম্মদ সালেস, মোহাম্মদ রাবে। অর্থাৎ মোহাম্মদ ফার্স্ট, মোহাম্মদ সেকেন্ড, প্রথম মোহাম্মদ, দ্বিতীয় মোহাম্মদ, তৃতীয় মোহাম্মদ। তৃতীয় মোহাম্মদ বললে একজন আসে, চৌথ মোহাম্মদ আসলে আরেকজন আসে। এটা বলার উদ্দেশ্য হলো যে একই নাম, আমাদের দেশে অনেককে আমরা নাম চাই, হুজুর একটা নাম দেন, তো বলি ভাই সবচেয়ে উত্তম নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান হাদিসে আসছে। সবচেয়ে সুন্দর নাম কি নাম? আব্দুল্লাহ। এবং কিয়ামতের ময়দানে মানুষকে নাম ধরে ডাকা হবে। পোলার নাম টল্টু রাখবেন, তো আপনাকে আল্লাহ তাআলা ডাকবেন, ও টল্টুর বাপ আসো। কেমন লাগবে জিনিসটা? আল্লাহর বান্দা, নামের মধ্যেই তাওহীদ, নামের মধ্যেই ঈমানের শিক্ষা থাকবে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান। তো অনেককে নাম দিলে বলে কি,
ভাই এটা আমাদের ফ্যামিলিতে আছে। কার নাম? বলে আমার বোনের ননদের ছেলের নাম। বোনের ননদের ছেলের নাম। তো তোমার বোনের ননদের ছেলে আর এই ছেলে জীবনে কয়বার একত্র হবে? এসব বকওয়াস চিন্তা করতে থেকে মাথায় আসে। এমনকি কাছাকাছি ফ্যামিলি থাকলে অসুবিধা নেই, ভালো নামগুলো দেখে দেখে রাখতে হবে। যাই হোক, বাপের নাম এবং ছেলের নাম পর্যন্ত আরবে অনেক দেশে এক নাম আছে। তো দাদার নামে নাতির নাম রাখাতে কোনো অসুবিধা, আবার মেয়ের নাম মায়ের নামে রাখতেও কোনো অসুবিধা। অনেকে রাখে না, এটাকে ভিন্ন চিন্তা। সেটা হলো যে মেয়েকে নাম ধরে ডেকে, কথার কথা মায়ের নাম ফাতেমা, এখন মেয়ের নামও যদি আমি ফাতেমা রাখি, তাহলে একসময় বলবো ফাতেমা এদিকে কেন করছিস বেয়াদব ফাতেমা কোথাকার, তখন মার প্রতি অসম্মান হয় কিনা। এরকম ভক্তি কোথায় চলে গেছে চিন্তা করছেন? এটা বলে অতিরিক্ত সতর্ক থাকা। ওই যে একটা গল্প শুনছিলাম একবার, যে এক লোক সেলাই করতেছে, জামা কাপড় কিছু একটা সুই দিয়ে সেলাই করতেছে। তো এরকম সে নিচে সেলাই করতেছে, জানে সেলাইয়ের দোকান আছে, কেউ সেলাই করে। আরেকজন দোতলায় শুয়ে রয়েছে, তো দোতলায় সে ফ্লোরে শুয়ে রয়েছে, তো একটু পরপর সে মাথা উঠে ফেলা এরকম। তো আরেকজন বলে এরকম কেন করো? বলো যে নিচে সেলাই করতেছে এরকম করে, সতর্কতার মাইন নেয় যদি মাথা লেগে যায়। অতি সতর্ক হইতে হইতে কোন লেভেলে গেছে চিন্তা করছেন? যদি এরকম কেউ করে পাগলামি, তো সেটা যেরকম হাস্যকর হবে, ঠিক এটাও এরকম হাস্যকর হবে। আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য সুন্দর নাম রাখবেন। আপনি অতিরিক্ত সতর্ক হয়ে আমি মেয়ের নাম যদি ফাতেমা রাখি, আমার মার নামও ফাতেমা, তাহলে মেয়েরে ফাতেমা বলে আয়সা যদি কখনো বকাঝকা দেয়, তাহলে আমার মার নাম, মার প্রতি বেয়াদবি হবে। এত ভালো ভালো না, এটা অতিরিক্ত ভালো, অতিরিক্ত ভালো ভালো না। অতএব মা বা বাবার নামে ছেলে বা মেয়ের নাম রাখাতে কোনো অসুবিধা নাই। এবারের হজের খরচ গত বছরের চেয়েও অনেক বেশি, এটা কি স্পষ্ট জুলুম নয়? ভাইরা আমার, হজের খরচ গত বছর ছিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ খরচ। আমি নিজেও গেছি, 6 লাখ টাকা প্রায় লেগে গেছে। এবছর হলো প্রায় 7 লাখ। 6 লাখ 80 না 75,000, 83,000, তাহলে 7 লাখের মতো প্রায়। গত বছর ছিল প্রায় 6 লাখের মতো। এই যে পার্থক্যটা হয়েছে, এটা মূলত রিয়াল ডলারের দাম বাড়ার কারণেই হয়েছে। কারণ হলো গত বছর হজের সময় রিয়ালের দাম ছিল 24 টাকা, 23 টাকা, এরকম 22, 23, 24 এই রেঞ্জের মধ্যে ছিল। এই বছর রিয়ালের দাম কত এখন? 28, 29, 30 টাকা। তাহলে 5 টাকা করে রিয়ালের প্রতি যদি দাম বাড়ে, সবকিছুই তো সেখানকার খরচ, অতএব বিশাল বড় একটা অংশ এখানে বেড়ে গেছে। এটা একটা বাস্তবতা। তবে সৌদি গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা হজের ক্ষেত্রে যেন আরেকটু দয়া এবং মায়া প্রদর্শন করে। কারণ মুআল্লিম ফি যেটা অন্য সময় সামান্য ছিল, সেটা গত বছর, মাঝে 2-3 বছর করোনা গেল, গত বছর সেটা ডাবল না জানে ট্রিপল, কয়েক গুণ সেটা বাড়াই দিস। আমি গত বছর হজে যাওয়ার সময় চিন্তা করছি যে যেটা বোধ হয় 2000-এর নিচে ছিল, ওইটা 5,000-6,000 টাকা, 6,000 রিয়াল, টাকা না, সৌদি রিয়াল, তার মানে 1 লাখ প্লাস। এটা মুআল্লিম ফি। তো মুআল্লিম ফি যেটা নিচে মক্কা, মিনা, মুজদালেফাতে সার্ভিস দেয়, সেটার ফি, ঠিক আছে, এটা নিতে হবে, খরচের টাকা বুঝলাম। তো আগে যেটা ছিল ধরেন 2000-এর ঘরে, সেটা হঠাৎ করে 6-7 হাজারের ঘরে চলে গেল, 3 গুণ, এত বেশি, এত হাজার রিয়ালের ঘরে চলে গেল। আমি মনে করছি এবার বোধ হয় হজে নিয়ে জামাই আদরে রাখবে, মনে হয় এত টাকা যেহেতু নিছে, তাহলে বোধ হয় খুব আদর যত্ন করবে। তো আমি দেখলাম না, আদর যত্ন কিছু না, হাজি এমনি কম নিছে, সেজন্য একটু ফ্রি আছে। শুধুমাত্র মিনা, মুজদালেফা, আরাফাতে টয়লেটের নিচে স্ল্যাব বসাইছে, যেটা আগে প্লাস্টিকের ছিল, ব্যাস।